হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে আরেকটি ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি, যে ফ্লোর প্ল্যানটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং যারা ভাবছেন যে একটি 3 বেডরুমের বাড়ি তৈরি করবেন একটা ছোট এরিয়ার ভিতরে, তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এখন যে ফ্লোর প্ল্যানটা দেখাবো, এই এই বাড়িটি করার জন্য যে জায়গাটা প্রয়োজন সেটা হলো 32 ফিট 32 ফিট বাই 32 ফিট জায়গার উপরে এই বাড়িটি তৈরি করা হবে। 32 ফিট, 32 ফিট এবং 32 ফিট জায়গার উপরে এই বাড়িটি তৈরি করা হবে। বেডরুম নম্বর 1, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 11 ফিট। এটা হলো বেডরুম নাম্বার 2, 11 ফিট বাই 11 ফিট। তার মানে 1 নম্বর বেডরুম এবং 2 নম্বর বেডরুম, এদের দৈর্ঘ্য এবং প্রস্থ সেম, 11 ফিট বাই 11 ফিট। আপনাদের যদি জায়গা বেশি থাকে তাহলে আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। বেডরুম নাম্বার 3, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 11 ফিট। এটাও সেম সাইজ, মানে এখানে যে 3টা বেডরুম আছে, 3টা বেডরুমের সাইজ একই রকম করা হয়েছে, 11 ফিট বাই 11 ফিট। কিচেন, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 8 ফিট 4 ইঞ্চ বাই 6 ফিট। 8 ফিট 4 ইঞ্চ বাই 6 ফিট জায়গার উপরে কিচেনটা তৈরি করা। মানে এখানে 2টা বাথরুম আছে, একই জায়গায় পাশাপাশি 2টা বাথরুম আছে। বি it is bathroom, দৈর্ঘ্য প্রস্থ হলো 4 ফিট বাই 7 ফিট। এটাও আছে, এটা হচ্ছে বাথরুম নাম্বার 1, এটা হচ্ছে বাথরুম নাম্বার 2, বাথরুম 4 ফিট বাই 7 ফিট। মানে সেম জায়গা নিয়ে বাথরুমগুলি তৈরি করা হয়েছে। ডাইনিং কাম ড্রয়িং, ডাইনিং কাম ড্রয়িং রুম। এটা আপনারা এখানে সোফা টোফা দিয়ে সুন্দর করে এখানে বসতে পারবেন। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 16 ফিট 19 ইঞ্চ বাই 8 ফিট 4 ইঞ্চ। এটা কিন্তু অনেক সুন্দর ডাইনিং এবং ড্রয়িং রুম। এখানেই সব কিছুই থাকলো, এখানে কিচেন থাকলো, এখান থেকে খাওয়া দাওয়ার পরিবেশ এখানে করা গেল। আর এই বিল্ডিংটিতে ওঠার জন্য অবশ্যই কিন্তু সিঁড়ির প্রয়োজন হবে। আমি এইখান থেকে সিঁড়ি দিয়েছি ভিতর থেকে, এখান থেকে সোজা উঠলো। এটা হচ্ছে 6 ফিট, এটা হলো 3 ফিট ল্যান্ডিং, এটা হচ্ছে 3 ফিট ল্যান্ডিং, এটা হচ্ছে 3 ফিট ল্যান্ডিং। এখান থেকে আবার 5 ফিট দিয়ে ছাদে উঠে গেল। এই যে বেডরুমের দরজা এখান থেকে হবে, এখান থেকে এটা হচ্ছে D নাম্বার 1, এটা হলো D নাম্বার 2, D নাম্বার 3, এটা হচ্ছে কিচেনের দরজা D নাম্বার 4, এখানে বাথরুমের দরজা D1, D2। আপনারা কিন্তু এই বাথরুমটা এই রুমের সাথেও করতে পারেন। যদি আপনারা মনে করেন যে রুমের সাথে করব, তাহলে এইখান থেকে যদি দরজাটা দেন, তাহলে কিন্তু পুরো রুমের ভিতরে এটা অ্যাটাচ বাথরুম হয়ে গেল, সেটাও ভালো হবে, সেটা আপনাদের ইচ্ছা। আর এটা হচ্ছে মেন গেট,
এখানে আবার একটা বড় স্পেস করা হয়েছে বারান্দার মতো, এখানে গাড়ি ঠাড়িগুলো রাখতে পারবেন ভিতরে। আর এটা হলো মেন গেট। গেট আর এখান থেকে সিঁড়ি তৈরি করা হয়েছে সুন্দর করে আপনার বাসা বাড়ি ওঠার জন্য। তো এবার আমরা দেখব যে জানালা, আমি যে বিল্ডিংয়ে যে জানালা দিয়েছি, একটা একটা রুমে 2টা করে জানালা, যেমন উইন্ডো নাম্বার 1, উইন্ডো নাম্বার 2, উইন্ডো নাম্বার 3, উইন্ডো নাম্বার 4, উইন্ডো নাম্বার 5, উইন্ডো নাম্বার 6, এটা হচ্ছে কিচেনের, উইন্ডো নাম্বার 7, উইন্ডো নাম্বার 8। তারপরে এখানে ড্রয়িং স্পেস, এখানে আরেকটা আছে উইন্ডো নাম্বার 9। এখানে সিঁড়ির এখানে আছে একটা উইন্ডো নাম্বার 10। আর বাথরুমের জন্য 2টা হাই উইন্ডো দেওয়া হয়েছে, একটাতে একটা করে হাই উইন্ডো একদম উপরে থাকবে হাই উইন্ডো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপনার বিল্ডিংয়ের টুকিটাকি, মানে কোথায় কি আছে সেগুলি দেখানোর এবং এই আপনার ফ্লোর প্ল্যানটা বোঝানোর। তবে ভিউয়ার্স, এই বাড়িটা যদি আপনার একতলা করেন তাহলে কিন্তু কলামের প্রয়োজন নাই। আর যদি মনে করেন না এই বাড়িটা আমরা 2তলা করব, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কলম দিতে হবে। এখানে একটা দিবেন কলম, এইভাবে যেখানে যেখানে বসে পুরোটা আমি অন্য একটা ভিডিওতে দেখাই দিব আপনারা যে কোথায় কোথায় কলাম দিবেন। আর যদি এটা আপনারা কলাম বাদেই করতে চান, তাহলে প্রথম যে পোতা যেটা বলে অথবা ভিত্তি যেটা বলে সেটা আপনারা 10 ইঞ্চি দিতে পারেন। আর পরে ভীমের উপরে আপনারা 5 ইঞ্চি দিয়ে, এই 5 ইঞ্চি গাঁথনি দিয়ে আপনারা কিন্তু এই বাড়িটা তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে যে বিল্ডিং কস্ট যেটা হবে আপনারা এই বাড়িটা তৈরি করার জন্য 12 লাখ টাকা হলে আপনারা এই বাড়িটা তৈরি করতে পারবেন। সব মিলাই এই বাড়িটা তৈরি করতে আপনাদের 12 লাখ টাকা খরচ হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনার ফ্লোর প্ল্যানটা বুঝতে পারছেন। যদি এমন ফ্লোর প্ল্যান তৈরি করে নিতে চান অথবা অন্য কোনো মডেলের ফ্লোর প্ল্যান তৈরি করে নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিছু কিছু পারিশ্রমিক দিলে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লোর প্ল্যান তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।